আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আমি একজন প্রবাসী হিসাবে। তাহলে আসুন সবাই ভিডিওটা ফুললি দেখবেন কিভাবে আমরা এই মাছ ধরবো এটা ফাঁকা, ঠিক আছে? ওই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ধন্যবাদ। ওয়ালাইকুম। আজকে ইলিশ মাছ কিভাবে পাবে আমরা প্রবাসীরা, দেখেছেন? এই যে ইলিশ মাছ ভাজি রেখছি, টমেটো কাটে রেখছি, কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ দিয়ে রাখছি, ভাজতেছি। তারপরে যে তেল দিয়ে ইলিশ মাছ ভাজছি, এই তেলের সাইজটা ভাজি এলাম। পাশে থাকুন যখন ইলিশ মাছ, তার পাশে থাকুন কিভাবে আমরা রান্না করে এখানে প্রবাসীরা। ভালো থাকবেন সবাই, কারো কষ্ট ছাড়া কোনোদিন জীবনে সফলতা আসবে না। হোক প্রবাসী, হোক ফেসবুকে, যেখানে সেখানে সবার পাশে থাকুন। তার এটা রাখিয়ে আসলে এখন পেঁয়াজের সাথে আমরা আদা রসুন দিয়ে দিই। এ হলো আদা রসুন ব্যান্ড করে রাখছি, আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা অবশ্যই দিবেন, দিলে আদা রসুনের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমরা ওখানে এটাকে দিয়ে নিয়ে সুন্দর করে আদা রসুনটা পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে, কারণ আদা রসুনটা কাঁচা যখন দিবেন না তখন এটা একটু ভেজে নিব, কারণ বাইশ দিয়ে ঘেরানটা চলে যায়। ঠিক আছে, একটু ভাজা হোক, হলে আমরা টমেটো দিয়ে দিই। দেখেছেন আদা রসুনটা ভাজা শেষ, এখন টমেটো কাঁচামরিচ দিয়ে টমেটো কাঁচামরিচ আর দিচ্ছি কাঁচামরিচ। তারপরে কুচি করে রেখেছি টমেটোগুলো, কিছু টমেটো রাখিয়ে দিচ্ছি, এটা মাছের সাথে দিব, বুঝছেন? তার মানে টমেটোটা দিলে দারুণ হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তখন টমেটোটা কষায় নিব, কষায় নেবার পরে যাই হলুদ মরিচ দিয়ে আসবেন একটু নরম হলে। টমেটো হয়ে গেছে, তেলের সাথে পাঁচ রকম মশলা দিব। হালকা হলুদ, একটু লাল মরিচের গুঁড়া, একটু মিক্স মশলা দেওয়ার শেষে একটু মশলাটা লাগিয়ে দেবেন, হালকা দিয়েছে মশলাটা দিয়ে কষের মশলা মশলা দেওয়ার পরে একটু জিরে গুঁড়া দিয়ে মশলা দেওয়া শেষ, মশলাটাকে ভালো তেলের সাথে মশলা বাঁধা শেষ হবে, পানি দিয়ে দেখেছেন মশলাটা কষানো হয়ে গেছে। এই যখন এভাবে তেলগুলা সাইডে বাড়ি দিব পানি দেওয়ার পরে, তখন সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে। তখন আমরা মাছগুলো দিয়ে দিব। মাছটা একটু মশলার সাথে হালকা একটু 5-7 মিনিট কষায় নিব, ঠিক আছে? আর ইলিশ মাছ তো আমরা কম ভাজিয়ে দেন, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো ভালো লাগে না। এভাবে মশলাগুলো ইলিশ মাছের গায়ে গায়ে মিক্স করে দেবেন। 5-7 মিনিট মশলার সাথে হালকা একটু কষে তখন পানি দিয়ে দেবেন, ঠিক আছে? আমরা ওইভাবে মিক্স করে রেখেছি, একটু পরে পানি দিয়ে দেবো। তো মশলার সাথে একটু কষায় নিলাম, তখন পানি দিয়ে দেবো, গরম পানি। পানি দিচ্ছি আমার যদি একটু ঝোল লাগবে, আমি এই অনুযায়ী বেশিতে একটু হালকা ঝোল রাখবো, ঠিক আছে? গরম পানি দিয়ে দিই, ঠিক আছে? মশলার সাথে মাছগুলো কষাই গরম পানি দিয়ে দেবেন। আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দরকার গরম পানি পরে যাই, তখন হয়ে যাবে তরকারিটা। আমি এটা দিচ্ছি, এই যে টমেটোগুলো রেখেছি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে 5-10 মিনিট পরে তরকারিটা নামালাম, হয়ে গেছে, খুব সুন্দর কালার আইছে। তো এই যারা যারা ফাঁকাবেন দেখছেন কিভাবে মশলা দিছি, কতটুকু পেঁয়াজ দিয়ে ফাঁকাইছি, অবশ্যই এভাবে ফাঁকায় আপনারা খুব সুস্বাদু করে খেতে পারবেন। তরকারি ফাঁকানো হলে মশলা গাছে, মশলা যত বেশি কষাবেন তত তরকারি সুন্দর হবে খাইতে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন।